রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশাহ ওমর, একা, কোনো বডিগার্ড নাই। এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয় ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে মহিলার কান্না শুরু, বোধহয় আমার উপায় নাই। ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয়। ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোনো জুলুম করা হবে না। মা, নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে, কেন? বলে, আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ, জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক, বোতলটা দে। দেয় না, ভয়ে কাঁপে, কয়, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশী আর একটা সূর্য সন্তান আসছে। নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশের ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। সেই ইসলাম আজ আমার থেকে বিতাড়িত হয়ে আছে। এরে নবীর উম্মতের দল,
আজকে ইসলাম চায় না, চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় না, কারণ ইসলাম আসলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আর ইসলাম যদি আসে নারীরাও শান্তিতে থাকবে, মেয়ে রাস্তা দিয়া যাবে, কেউ চোখ তুলবে তার চোখ উপরে ফেলা হবে। ইসলাম যখন আসবে হিন্দুরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে তাদের ধর্ম পালন করবে। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা, ধূমপান বুঝেন তো কি, বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে আমার দিয়ে ধোঁয়া মারে, আর কয় আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাত নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ? যেই লোকটা মিনিটি টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে, টানে নাই কেন? হ্যাঁ, এমন বিড়িখোরেরা কয় ইসলাম আইলাম গো, বিড়িখোরের উপায় কি? জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা, যা চাইবে। তো একজনে কয় হুজুর বিড়ি ভামুনি। হুজুর কি জবাব দিল? আল্লাহ তো এলেমের ভান্ডার দিয়ে দিছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে। আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না? কথা বলেন না কেন? তারপরও ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়া মারে। কথা কয় না? যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে। কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে। আলেমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব। কথা ঠিক। কিন্তু দুঃখ হলো জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আর একটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে, নিশ্চিন্তায় কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও। কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন, আর কোনো স্বাধীন নয়।
বাবার সাথে সন্তানের তর্ক হয়নি? তার ব্যাখ্যা কি যে বাবারে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে, এই নিয়ম? আপনার সাথে যদি কেউ সামনে বাবারে গালি দেয় বা অপমান করে, আপনি চুপ থাকবেন? আপনি কি করবেন? কলারটা ধরেই বলবেন, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হয় ঠিক, কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক? আপনাদেরকে একটা ওয়াদা করায় যাব শেষ দিকে, সেটা হলো এখানে বহু লোক নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, আছেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে আপনাদের কাছে ওই দাবিটাই, তর্ক বিতর্ক যাই হোক, বাবার অপমান যেহেতু মেনে নেন না, আপনি ইসলাম মানতে পারেন না পারেন সেটা আপনাকে বুঝাবো, কিন্তু একটা ওয়াদা করবেন, আপনার চোখের সামনে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম, ওলামায়ে কেরামের অপমান হতে দিবেন না। কেউ যদি আপনার সামনে আলেমদেরকে অপমান করার কথা বলে, কেউ যদি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন, হাদিস, ইসলাম নিয়ে কোনো উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা শুনতে গালি, আসলে গালি না। আপনার মাও রাধুনি, আমার মাও রাধুনি, কথা বলেন না কেন? সবার মাই কি রান্না করে, আমরা তারই সন্তান। শুনতে মনে হয় গালি, আসলে কি গালি? কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি দাড়ি রাখতে পারি না, আমার দুর্বলতা। আমি পর্দা করতে পারি না, আমার দুর্বলতা। আমি নামাজ পড়তে পারি না, আমার দুর্বলতা। কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো খাটো করার অসম্মানজনক কথা বলো, চামড়াটা তুলে ফেলা হবে। এক বেয়াদবকে ধরবেন, গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে। পারবেন না? পারেন না তো। স্টেজে আলেমরে বয়ানে বাধা দেয়, আপনারা বসে বসে মোয়া খান আর মজা নেন। তো দাঁড়ায় বলতেন, আলেমকে অপমান করলি কেন, এখানে ক্ষমা চাবি, বিচার হবে, তারপরে ছুটি। এক বেদ্যপকে সোজা করতেন, গোটা দেশ সোজা হয়ে যেত। আমি কথাগুলো বলছি কোন দলের পক্ষে বিপক্ষে? শুরুতে মনে আছে কি বলছিলাম? আমার সব কথার মূল ইসলাম। আমি ইসলামের পক্ষের মানুষ। আমার কোরআনে যদি রাষ্ট্রের কথা থাকে আমি বলবই। কি? আর আমি তো বলছি সব নীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা নাই। এই দুর্বল কোরআন আমি মানি না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? এই কথাগুলো যদি আগামী শুক্রবার আমতলির এলাকার কোনো মসজিদে ইমাম সাহেব বলে যে হাফিজ সাহেবের মতো একটা পিক আপ লই, কি হবে? কমিটি বলবে 1 মাসের ছুটি। কি বিষয়? কি বলে? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? একদিন পাওয়া যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, ধর্ষক, খুনির হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তো তাই হবে। আপনি জানেন লোকটা চোর, এর কাছে আপনি টাকা আমানত রাখা উচিত? রাখলে তো চোরের বিচার হবে না, আপনার বিচার হওয়া উচিত। কি বিচারটা চোরের হবে না আপনার? আল্লাহ হেদায়েত দান করুন। আমার লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে বছরে 2 বার। হ্যাঁ, আচ্ছা, লঙ্গিতে গোবর লাগলে পাক না নাপাক বলেন? এখন এই নাপাক দূর করতে কি লাগবে? পানি। কি লাগবে? পানি। এখন অচেনা পথে পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পেরেশান, পানি নেই। গাছের ছায়ায় বসে বসে ঝিমাইতেছি, কই পাই পানি? ফট করে একজন একা, ভাই আপনি এত পেরেশান কেন? লঙ্গির গোবর দোয়ার পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার নিজের কাছে তো স্পেশাল পানি আছে, আছে না নাই? কি পানি? নাম কি? প্রস্রাব। ও আরে ভাই, তুই আধা ঘন্টা আগে কইছিলি
এই বুদ্ধিটা যদি আগে দিতে তো এত ঘাম ঝরাইতই তো না। এখন প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো, আপনার বিবেক কি বলে? পাক হয়ে গেছে না নাপাক আরো ছড়াইল? গোবর দিয়া, গোবরের নাপাক, প্রস্রাবের নাপাকের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের হাতে যদি বলো আমারে আমতলী এলাকা পবিত্র বানাও, তাহলে এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। ভয় পাইতেছেন? তা স্বাধীন করছেন কোন কসু? ভয় পান এখনো? ভয় পাবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জালেম। আমরা ভালো মানুষ, পিওর মানুষ, আমরা দেশের বৈধ নাগরিক, আমরা ভয় পাবো কেন? যারা এদেশের সম্পদ চুরি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা সব সময় মাথা নত করে থাকবে, আমরা বুক উঁচু করে চলবো। আল্লাহ হেদায়াত দান করুন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, তাহলে ভুল করবেন। সাবধান, আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমি কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথার মূল ইসলাম, সব কথার মূল ইসলামের কথা যে বলবে সে আমার সাথে আলিঙ্গন হবে। এজন্যই তো আউল বাউল ফাউল। কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের শাব্দিক অর্থ কি? পাগল। ওরা বাউল নাম রাখলো বোধহয় স্বপ্নে পাইছিল। বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। ওদের পথে ওরা যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আঘাত করছে আর রক্ষা নেই। আছে একটা মূলনীতি মনে রাখবেন, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো ঝগড়া নেই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আর রক্ষা নেই। ব্যবধান আছে না নাই? কেউ যদি বলে আমি পর্দা করি না, তার সাথে ঝগড়া নাই, তাকে বুঝাবো, মনে আগ্রহ আছে। কিন্তু যদি বলেন পর্দা পছন্দ করি না, তাহলে আর রক্ষা নেই। কারণ যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, বুঝাবো। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তা আপনার সাথে কোনো আপোষ নেই। ব্যবধানটা বুঝছেন তো? আমি কিন্তু আপনাকে বলি না করতেই হবে, সোজা কথা। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমি পারি বুঝাইতে। যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে ইমানের দাবিতে আর আপোষ করা যাবে না, তখন আর আপনার ইমান নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝ, সব কথার মূল কথা কি? বুঝ, বুঝ। আপনি চোখ দিয়া গুনাহ করেন কখন? এগুলোর সব সেন্টার অন্তর। অন্তর থেকে কল্পনা হয়, তারপরে হাত দিয়া প্রকাশ হয়। অন্তরে বসে বসে কল্পনা করেন কার ব্যাপারে কি লিখবেন, অন্তরে কল্পনা করেন কার ক্ষতি করবেন। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে, চোখের বিচার হবে, কানের বিচার হবে। অন্তরে কল্পনা করছেন অন্যায় করার, দেখছেন আপনি অন্তরের নিয়তের দাম কত? আপনি অন্তরে নিয়ত করছেন ওয়াজ মাহফিলে যাবেন, জান নাই, কি করছেন? নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন তারাবি পড়তে যাবেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন আসরের নামাজ পড়বেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে।
নিয়ত করার সাথে সাথে। কিন্তু আপনার আল্লাহ কেমন দয়াময়, অন্তরে নিয়ত করছে আপনি একটা গুনাহ করতে যাবেন, যান নাই, এখন নিয়ত অনুযায়ী তো লেখা দরকার। যারে কলম দিয়া রাখছেন আল্লাহ, ফেরেশতারেও লিখতেছে, আল্লাহ কেন লেখিস না, লেখিস না। যখন আপনি হাঁটতেছেন, যাবেন, গুনার দিকে হাঁটতেছেন, যাইতেছেন, ফেরেশতা কয় আল্লাহ এখন লেখি, আল্লাহ বলেন এখনো লেখিস না। যখন গিয়ে আপনি গুনার কাছে হাজির, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না লেখিস না। গুনার কাজটা ধরছেন, করবেন, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না এখনো লেখিস না। মনটা ভাল লাগে না, ধৈর্যও ছাইরা দিছেন, না করব না। দেখছেন, গুনার কাজটা করার মতো নিয়ত করে ধরছেন, করবেন, ভাল লাগে না, ছাইরা দিছেন। ফেরেশতাকে লেখবো না, আপনি উল্টা ফিরে গেছেন, আল্লাহকে একটা নেক লিখে দাও। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাসি বা খুদাওয়াস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত করাতে চান। দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে সবার মধ্যে রোজার নিয়ম আছে, সবাই রোজা রাখে, সিস্টেম আলাদা, নাম আলাদা, সবাই না খাওয়ার সাধনা করে, হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও, সব ধর্মে না খাওয়ার সাধনা করে। আমাদেরটা না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি এবং এর বিনিময়ে আমরা জান্নাত পাব। হিন্দুদের মধ্যেও না খাওয়ার সাধনা আছে, বৌদ্ধ ধর্মে না খাওয়ার সাধনা আছে, বরং আমাদের থেকে আরো বেশি আছে, আমাদের টাইমের থেকে আরো বেশি। কোন কোন ধর্মের কথা শুনছি না খাইয়া যদি মরতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত পাবে, এমনও ধর্ম আছে। রমজানে অনেক বয়ান, তো যে কটা কথা বললাম, চোখের গুনাহ থেকে বাঁচানো, হাত গুনাহ থেকে বাঁচানো, জবান গুনাহ থেকে বাঁচানো, অন্তর বাঁচানো। এরপরে হলো ইফতারি আর সাহারি হালাল হওয়া। ইফতারি আর সাহারি হালাল, হারাম যদি হয়, এই উঠেন কেন ভাই, কি তাকওয়া হয়ে গেছে? আরে কফা, এগুলো তাকওয়া হয়ে গেছে। ইফতারি আর সাহারি কি হওয়া? হালাল হওয়া, হালাল টাকায় হওয়া। হালাল টাকা দিয়ে ইফতারি রেডি করলেন, খাইলো বেরোজাদারে, কি সওয়াব! হ্যাঁ, ইফতারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে, সাহারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক কথা, টাইম কম, আর দু তিনটা কথা আছে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। রমজান মুবারকে মূল একটু নফল আমল তো অনেক আছে, এর মধ্যে মূল আমল কয়েকটা কথা খুব খেয়াল করেন। এক নাম্বার, রোজা রাখা তো আছেই। তো রোজাটা কেমনে রাখতে হবে এটা তো বুঝলেন, খালি সারাদিন না খায়া থাকার নাম রোজা? এই যে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো ঠিক রাইখা রোজা রাখলে এটা আসল রোজা। এরপরের আমল, রোজার এত মূল্য কেন? এটা কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। অতএব রোজার মধ্যে মূল আমল রোজা রাখার পরে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। আচ্ছা, আপনারা জানেন, অনেকে হয়তো মনে নাই, অন্য মাসে আর রোজার মাসের আমলের ব্যবধান আছে না নাই?
অন্য মাসের তুলনায় রোজার মাসে একটা নফলের দাম ফরজের সমান, একটা নফলের দাম ফরজের সমান। তার মানে অন্য মাসে 1 রাকাত ফরজ পড়া, এই মাসে 1 রাকাত নফল পড়া। এই মাসে 1 রাকাত নফল পড়া মানে অন্য মাসে ফরজের সমান। তাহলে এই মাসে রোজা রাখা একটা বড় আমল, আর একটা হলো তারাবির নামাজ আদায় করা। এটা দিনে না রাতে? রাতে। তো রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে হুকুম, তারাবিটা রসুলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাহলে যারা রোজা রাখেন তারা কার হুকুম মানলাম? আল্লাহ। তারাবিটা কার হুকুম? রসুলের। তাহলে যারা রোজা রাখি তারা আল্লাহরটা মানলাম, যারা তারাবিটা পড়ি তারা কারটা মানি? রসুলেরটা। এখন যারা তারাবি পড়ি না তারা রসুলেরটা ছেড়ে দিলাম, রোজা রাখি আল্লাহরটা রাখলাম। এখন কারা রসুলের পক্ষের বা বিপক্ষের, এটাও একটা ব্যবধান হয়ে যায়। যায় না? যায় না? যায়। রোজা রাখলাম আল্লাহরটা ধরে রাখলাম, তারাবি পড়লাম রসুলেরটা ধরে রাখলাম। রসুলেরটা কেউ অর্ধেক পড়ে, অর্ধেক পড়ে না। কথা ঠিক না? কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ পড়েই না। দেখেন তা রোজার শুরুতে যেই পরিমাণ তারাবির মুসল্লি, এখন কি বাড়তেছে না কমতেছে? কি কেন বরকত কমতেছে? এই জন্য? হ্যাঁ, বরং দিন দিন রমাজানের বরকত কিন্তু বাড়তেছে, আমরা বরকত কমাই দিতেছি। এরপরে তারাবির নামাজ বেশি পড়লে সওয়াব বেশি না কম? নফল বেশি পড়লে রমাজানে সওয়াব বেশি না কম? 1 রাকাত নফল মানি ফরজের সমান। তা আপনি কম পড়বেন কেন? কম পড়বেন কেন? নাম্বার 2, কোরআন নাজিলের মাস, বেশি বেশি তেলাওয়াত করা দরকার না? তাহলে কমপক্ষে 1 খতম তো দেওয়া উচিত। নিজে নিজে পড়ে 1টা খতম, আর যারা 20 রাকাত তারাবির মাধ্যমে তো 1টা খতম হয়। তো যারা তারাবি 20 রাকাত পড়েন তারা তো 1টা খতম পাবেন। 26শে রমাজান কদরের রাতে খতম হয়, যদি ধারাবাহিক খতমটা ধরে রাখেন তো 1টা খতম হবে তারাবির দ্বারা। যারা পুরা 20 রাকাত পড়েন না তারা তো সেই খতমটাও পাবেন না। কি ভাই, তো উচিত না নিজে নিজে কোরআন তেলাওয়াত করেন? এখনো সময় আছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। পৃথিবীতে তেলাওয়াত, আল্লাহর কোরআনের মতো মজার তেলাওয়াতের কিতাব আর কোথায় পাবেন? এত মজার আওয়াজ কোথায় পাবেন? অন্তত তারাবির মাধ্যমে 1টা খতম দেন, আর নিজে নিজে কোরআন তেলাওয়াতের দ্বারা 1টা খতম দেন। কমপক্ষে 1 পারা করে যদি দৈনিক পড়েন, পুরা রমাজান মাসে 1টা খতম হয়ে যাবে। এই হলো এক সুযোগ। আর যারা কোরআন তেলাওয়াতকারী মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, এদেরকে আপনারা সহযোগিতা করেন, গরিব এতিম অসহায়, এদের দান সদকা করেন, এদের পোশাক দেন। যারা ধনী মানুষ যাকাত দেন। গরিব এতিম অসহায় রাস্তার গরিব এতিমদেরকে যাকাত দিলে একদিকের সওয়াব, আর কোরআন পড়নেওয়ালা ছাত্রদের এতিম অসহায়দেরকে যাকাত দিলে 2 দিকের সওয়াব। এক হলো এতিমের হক আদায় হলো, গরিবের হক আদায় হলো, অন্যদিকে আল্লাহর কোরআন শিক্ষার সহযোগিতা করা হলো, 2 দিকের সওয়াব। এই জন্য কোরআনওয়ালা ওদেরকে দিলে তো 1টা টাকা গুনায় যাবে না, অন্যায়ভাবে খরচ হবে না। কিন্তু রাস্তার অসহায়দেরকে দিলে তো ভয় লাগে গুনার দিকে টাকাটা ব্যয় হয় কিনা। এজন্য জেনে শুনে আপনার হালাল টাকা জানানো হালালভাবেই ব্যয় হয়, জেনে শুনে আপনি খরচ করার চেষ্টা করবেন। রমাজানে তারাবির নামাজ জানো যা ছুটেছে আর যেন ছুটে না যায়। কোরআন তেলাওয়াত 1টা খতম তারাবির মাধ্যমে, এবং নিজে নিজে তেলাওয়াতের মাধ্যমে মা বোনদেরকে বলেন, নিজের স্ত্রী নিজের সন্তানদেরকেও তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করেন, আর ঘরেও তেলাওয়াত চালু রাখেন। মোবাইলে গান শুনেন কেন? তেলাওয়াত শুনেন। দোকানে গান চালু রাখেন কেন? তেলাওয়াত চালু রাখেন। সাউন্ড কমায় দিয়ে চালু রাখেন, যারা ভেতরে আছে তারা যেন শুনে, বেহুদা গল্প না করে, অযথা গল্প না করে তেলাওয়াত শুনবেন, সওয়াব হবে। কারণ পৃথিবীতে এত সুন্দর আওয়াজ,
এত সুন্দর মজার কিছু নাই। এটা এমন একটা কিতাব, পড়লেও সওয়াব, এর আওয়াজ শুনলেও সওয়াব। যেখানে তেলাওয়াত চলে, যেই ঘরে তেলাওয়াত চলে, ওখানে কখনো গজব আসে না রহমত ছাড়া। এত ভূমিকম্প হচ্ছে দেখতেছেন, কেন আপনারা এরপর গান চালান? কেন এত বাদ্যযন্ত্র চলে? আপনাদের তো 24 ঘন্টা হাতে তসবিহ নেওয়া দরকার, তেলাওয়াত চালানো দরকার। এত বিপদ আপদের খবর শুনেও দেশে তো দুর্ভিক্ষর আওয়াজ শুনতেছি। অতএব এখনো সময় আছে হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি জবানে দোয়া। রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিনের তাও শেষের দিকে। অনুরোধ করে বলবো, একটা দোয়া আপনারা সবাই জানেন, আজকে থেকে চালু করে দেন, পড়তেই থাকবেন। অনেক বড় দামি এবং ফজিলতের দোয়া, সবাই পারেন, পড়েন না, পড়বেন সবসময় ইনশাআল্লাহ। সামনে আরো 10 দিন আছে নাজাতের, এই তিনটার বরকত পাবেন এই দোয়ার মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। এটা কে না পারে? দোয়াটা পাওয়ারফুল একটা দোয়া, বড় মজার দোয়া। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ আমাকে দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এর থেকে আর বরকতের দোয়া কি আছে? দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। পাওয়ারফুল একটা দোয়া, সবসময় এটা পড়বেন। মা বোনদেরকেও পড়তে বলবেন। এই দোয়াটা সবসময় আমরা চালু রাখবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করি আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা মেহনত করেছেন, সবার জন্য, প্রবাসে যারা সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, সবার জন্য দিল খুলে দোয়া করি। আয়োজনকারী, সহযোগিতাকারী